এই কী অবস্থা সবার? সো আমার প্রায় বিভিন্ন বিজনেসম্যানদের সাথে কথা হয় এবং তাদের সাথে যে একটা কমন সমস্যা তারা বলে সেটা হইতেছে, ভাই আমরা অ্যাড রান করতেছি বাট অ্যাড পারফর্ম করতেছে না ঠিকভাবে, প্রচুর টাকা ইনভেস্ট করতেছি, ডলার অনেক অ্যাড স্পেন্ড খুবই ভালো, তারপরও অ্যাড থেকে রেজাল্ট আসতেছে না। তো আজকে ভিডিওতে চলুন আমরা কথা বলি অ্যাড দিয়ে রেজাল্ট, আপনার অ্যাডের রেজাল্ট না আসার বেশ কিছু কারণ, যেগুলোর কারণে আপনার অ্যাডটা অ্যাকচুয়ালি আপনি যেভাবে চাচ্ছেন পারফর্ম করতে সেভাবে পারফর্ম করে না। সো আমরা যদি এর পিছনে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে যদি আমরা প্রথম কারণটা বলি সেটা হইতেছে আপনার যে অফার সেটা ভালো না। অফার আপনি যদি এমন কোনো জিনিস, আপনার প্রোডাক্ট বা সার্ভিস এমন জিনিস হয় যেটা আসলে মার্কেটে এক্সাইটমেন্ট তৈরি করে না, অর্থাৎ মানুষের মনে এক্সাইটমেন্ট তৈরি করে না, আপনার অফার যদি ভালো না হয় তাহলে আপনার মার্কেটিং যতই ভালো হোক সেটা মানুষ অ্যাকচুয়ালি কিনবে না। তাই আপনার অফার সেটা ফার্স্ট থিং, আপনার অফার অবশ্যই ভালো হতে হবে। অফার ভালো না হলে আপনি যতই প্রমোশন করেন, যতই টাকা ইনভেস্ট করেন, অ্যাকচুয়াল রেজাল্ট আপনি পাবেন না। সেকেন্ড যে বিষয়টা আসে সেটা হইতেছে অডিয়েন্স টার্গেটিং। আপনার অডিয়েন্স টার্গেটিং যদি ভালো না হয়, আপনার যদি রং অডিয়েন্স টার্গেট করেন, এমন মানুষের কাছে আপনার অ্যাডটাকে শো করেন যেখানে যে আপনার অ্যাকচুয়ালি যার কোনো বাইং ইন্টেনশন নেই, যার আপনার প্রোডাক্ট সম্পর্কে, সার্ভিস সম্পর্কে তার কোনো ধারণা নেই অথবা তার সেটা দরকার নেই, তাহলে অ্যাকচুয়ালি আপনি জাস্ট ক্লিকস পাবেন আপনার অ্যাড থেকে, বাট অ্যাকচুয়াল কনভার্সন আপনি পাবেন না। সো অডিয়েন্স টার্গেটিং সেটা হইতেছে দ্বিতীয় বিষয়। এরপর যেটা আসে, আমাদের যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট সেটা প্রপার না, ল্যান্ডিং পেজ ইউজার ফ্রেন্ডলি হয় না, এটার ইউআই ঠিক নেই, ইউএক্স ঠিক নেই। ইউজার আপনার ল্যান্ডিং পেজে আসার পর সে অ্যাকচুয়ালি কী করবে আপনি তাকে প্রপার কোনো গাইডেন্স দেন না যে এরপর আপনার নেক্সট স্টেপ এটা হওয়া উচিত। সো আপনার ল্যান্ডিং পেজ ঠিক নেই, এর স্পিড ঠিক নেই, ইউজারের জন্য কোনো প্রপার ডিরেকশন নেই যে এটার পর এটা করা উচিত। চতুর্থ যে স্টেপটা সেটা হইতেছে, যে বিষয়ের কারণে প্রপার আপনার অ্যাড পারফর্ম করে না, সেটা হইতেছে আপনার কনভার্সন ট্র্যাকিং নেই বা অডিয়েন্স ট্র্যাকিং ঠিকঠাক করে নেই। তো অডিয়েন্স ট্র্যাকিং ঠিক না করার ফলে আপনি অ্যাকচুয়ালি জানেন না আপনি আপনার কোন অ্যাডটা পারফর্ম করতেছে, আপনার কোন ল্যান্ডিং পেজটা পারফর্ম করতেছে, বা আপনার কোন অ্যাডটা থেকে বেশি ক্লিক পাইতেছেন, কোনটা থেকে বেশি ইমপ্রেশন পাইতেছেন, আপনার ওয়েবসাইটে কতজন অ্যাকচুয়ালি ফর্ম সাবমিট করলো বা কিনলো, সেই সব বিষয়ে আপনার কোনো ধারণা নেই, আপনি এইসব বিষয়ে ট্র্যাক করেন না অ্যাকচুয়ালি। এর ফলে কি হয় যে মেটা হোক বা গুগল অ্যাডস হোক, যে অ্যাড প্ল্যাটফর্মগুলো আছে, আপনি তাকে প্রপার সিগন্যাল দিতে পারেন না যে তুমি আমার অ্যাডটাকে এই টাইপের মানুষের জন্য অপটিমাইজ করো। তো এটা হইতেছে চতুর্থ ভুল। পঞ্চম যে ভুলটা হয়, আমরা যখন অ্যাডস স্টার্ট করি, আমরা 2-3 দিনের ভিতরে অ্যাকচুয়ালি যদি রেজাল্ট না আসা শুরু হয়, অ্যাডটা শুরু করার পর যদি রেজাল্ট না আসে, আমরা 2-1 দিনের ভিতরেই কী করি, আমরা অ্যাডটাকে অফ করে দেই যেহেতু এটা থেকে কোনো সেলস আসছে না বা লিড আসছে না। বাট অ্যাকচুয়ালি আপনি যখন একটা অ্যাড শুরু করেন, এটা টাইম না, এটা একটা লার্নিং ফেজ আছে, লার্নিং পিরিয়ডটা শেষ হতে অনেক টাইম লাগে। তো আপনার মিনিমাম কিছুদিন ওয়েট করা উচিত, একটার পেছনে টাইম দেওয়া উচিত, যাতে এটা অ্যাকচুয়ালি ফেসবুক বা গুগল হোক যারা বুঝতে পারে যে আপনি কিসের জন্য অপটিমাইজ করতে চাইতেছেন, আপনার অফার কি, আপনার ল্যান্ডিং পেজ সব ঠিক আছে কিনা। তো বিভিন্ন জিনিস থাকে যেটার জন্য আপনার একটা টাইম দরকার। সো আপনি যদি অ্যাড স্টার্ট করার 2-3 দিনের ভিতরে অ্যাডটা স্টপ করে দেন তাহলে অ্যাকচুয়ালি হবে না। আপনাকে বিভিন্ন জিনিস ট্রাই করতে হবে, আপনাকে ডিফারেন্ট ক্রিয়েটিভ, ডিফারেন্ট মেসেজিং, কল টু অ্যাকশন এটা ট্রাই করতে হবে। সো এই 5টা ভুলের কারণে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডস প্রপারলি পারফর্ম করে না। সো আপনার উচিত এই 5টা ভুল, যদি আপনি চান আপনার একটা ভালো পারফর্ম করুক, তাহলে আপনার এই 5টা ভুল অবশ্যই এড়িয়ে চলা উচিত। এবং আপনি যদি এগুলো এড়িয়ে চলতে পারেন তবে আশা করা যায় আপনার অ্যাড খুব ভালো পারফর্ম করবে। অ্যাটলিস্ট বর্তমানে আপনি যেভাবে কাজ করতেছেন বা আপনার অ্যাড যেভাবে পারফর্ম করতেছে তার থেকে বেটার কাজ করবে। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন কালকে পর্যন্ত। তো সাইন